আব্দুর রাজ্জাক সে বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে, যাবে কথাই ঠিক। তুমি কি করে তোমার হুজুর বদনাম করে, তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নেই। আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ, ভাতিজার ওপরে সব ভালোবাসা দেখালেন, সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন, বুকে করে রাখলেন ভাতিজাকে, কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে, ঘরে রাখলেন ভাতিজাকে। শেষকালে ভাতিজা বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। পাশে আবু জাহালেরা বসেছিল, বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতে যাবে কি না? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লামের বাবা তো তার জন্মের আগে ইন্তেকাল করেছেন, তাহলে কি রুস্তমের নবুয়ত পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা রাসূল করিম সাল্লামের নবুয়ত লাভের করার আগে ইন্তেকাল করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তারা যখন পৃথিবীতে ছিলেন তখন তারা কোনো শিরিকের কাজ করেছেন বা এই ধরনের কিছু করেছেন বলে কোরআন সুন্নাহ ইতিহাসে কোনো প্রমাণ পাওয়া যায় না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আমরা চুপ থাকবো, এগুলো আমাদের ঝগড়ার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যেটা উত্তম বা ভালো মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে এই আকীদা তাদের ক্ষেত্রে এই মুআমালা করবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি কিনা? বেশক বিনা দলিলে আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা আব্দুল্লাহ ও আমেনা নাজাতপ্রাপ্ত বেহেশতি এবং জান্নাতি। তারা মুমিন ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেক মতবিরোধ মুহাদ্দিসরাও করেছেন, কিন্তু তারা কাফের ছিলেন এইরকম কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই। কেউ যদি বলে রাসূলুল্লাহর বাবা মা কাফের ছিল, কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলি সে কাফের। কারণ কাফের বলা কাউকে গালি দেওয়া। আপনি যদি আমার বাবাকে কাফের বলেন আমি কি কষ্ট পাবো না? রাসূলুল্লাহর বাবা মাকে যদি কাফের বলা হয় রাসূলুল্লাহ কষ্ট পাবেন না? এই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লানত, চিরকাল তারা জাহান্নামে জ্বলবে। অতএব রাসূলুল্লাহর বাবা মা মুমিন ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে মতবিরোধ ছিল, কিন্তু রাসূলুল্লাহর বাবা মা কাফের ছিলেন এই কথা কোনো মুসলমান বলতে পারে না। 3, রাসূলুল্লাহর বাবা মার ক্ষেত্রে